দর্শক, অবরোধ কর্মসূচির খবর সঙ্গে রাজধানীর কারণ বাজারে আছেন আমাদের রিপোর্টার শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, শুনতে পাচ্ছেন? শুভ, আমরা জানি যে যানবাহন চলাচল বন্ধ আছে, তো এই মুহূর্তে দুর্ভোগ কেমন দেখতে পাচ্ছেন? যে সময় আপনি যেমনটি জানেন যে 2018 সালে কোটা বাতিলের যে পরিপত্রটি ছিল সেটি পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন থেকেই শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। আজকেও যে তাদের সবচেয়ে বড় কর্মসূচি সেটি হচ্ছে যে সকাল থেকেই যে অবরোধ বা ব্লকের যেটাই বলি না কেন সেটি কিন্তু তারা কিন্তু খুব সার্থকভাবে পালন করে যাচ্ছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর কাওরান বাজারের যে এই রেল গেটটি, সেখানে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রেল লাইনটি কিন্তু তারা গাছের গুঁড়ি ফেলে কিন্তু অবরোধ করে রেখেছে এবং চারদিক থেকেই সব যানবাহন কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না। অর্থাৎ রেল লাইনের যে ব্যারিগেড, সেই ব্যারিগেডটি রেল আসলে যে ব্যারিগেডটি সেটি কিন্তু রাস্তার চারপাশেই কিন্তু নামিয়ে রাখা হয়েছে। অর্থাৎ কেউ কিন্তু যাতায়াত করতে পারছেন না। যারা একেবারেই জরুরি রোগী কিংবা মিডিয়া গণমাধ্যম কর্মী, তাদের বাইরে কিন্তু তারা কিন্তু আসলে কাউকে যেতে দিচ্ছেন না এবং তারা তাদের যে কোটা বিরোধী কোটা বাতিলের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দেন থেমে থেমে এবং তারা যেটি বলছে যে কোনো মূল্যে অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবে। আজকে সন্ধ্যা 7:30 তারা নতুন কর্মসূচি ঘোষণা করবে। সেই নতুন কর্মসূচি থেকে কী ঘোষণা আসবে সেটিও কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে যে নতুন কী কর্মসূচি দেবে। মোটামুটি এই যে ব্যারিকেড বা ব্লক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।